হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি, বাটা মাছ কচুরলতি আলুর সাথে ঝোল। হ্যালো বন্ধুরা, আমি নিয়েছি কচুরলতি, নিয়েছি আলু, নিয়েছি বাটা মাছ, নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। মশলার উপকরণগুলো আমি পরে দেব। আমি এখন যাব মূল রান্নায়। চলে যাই মূল রান্নায়। আমি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথে আমি এখন মাছগুলো লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে মেখে নিব। আমার মাছগুলো মাখানো শেষ। আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। এরপরে মাছগুলো দিয়ে দিব। তবে লতি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলো ভাজা শেষ। আমি এখন উঠায় নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি এখন মাছগুলো সবগুলোই উঠায় নেব। সেম একই রকম করে সবগুলো মাছ লাল করে ভেজে নিব। এখানে ফ্রাই প্যানে অনেকগুলো তেল রয়েছে, এর মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। যতটুকুই আমার প্রয়োজন অতটুকুই আমি তেল ব্যবহার করি। আপনারা যে যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করবেন। পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নিব। কচুরলতি ও বাটা মাছ রান্নাতে আমি কোনো প্রকারে ঠান্ডা পানি ব্যবহার করব না। আমি এখন দিয়ে দিব টমেটো কুচি। টমেটো আমি কিউব করে রেখেছি, এগুলো এখানে দিয়ে দেব। আদা ও রসুন বাটা একত্রে পেস্ট করে রেখেছি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব আলু। আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ গরম পানি। মরিচ পেস্ট করে রেখেছি, দিয়ে দিব 1 চা চামচ কাঁচামরিচ পেস্ট। আপনারা যে রকম ঝাল পছন্দ করেন সেই রকম ঝালেই ব্যবহার করতে পারবেন। আমি আমার মতো করে ঝাল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। আমি ধনিয়ার পাতা ব্যবহার করব, এজন্য ধনিয়ার গুঁড়োটা আমি অল্প করে এখানে ব্যবহার করব। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আলুটা সিদ্ধ হয়েছে। আমি এখন এখানে দিয়ে দিব কচুরলতি। এখন দিয়ে দিব গরম পানি। কচুরলতি বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি 10 মিনিট আমি ফুল আছে ঢেকে দিব। হ্যালো বন্ধুরা, আমি ফিরে এলাম 10 মিনিট পর। কচুরলতি প্রায় সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব ভাজা বাটা মাছ, দিয়ে দিব ধনের পাতা। ধনের পাতা দিলে একটা অন্যরকম সুন্দর ফ্লেভার আসে। ধনের পাতা দিয়ে আমি এখন 5 মিনিট ঢেকে রাখবো। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম। সব উপকরণগুলোই সিদ্ধ হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, কচুরলতিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। হ্যালো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে আমার রেসিপি। আমার রেসিপি কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কচুরলতি আলুর সাথে বাটা মাছের ঝোল
অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেয়ে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি অনেক ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা। আমার কাছে তো অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।